পক্ষান্তরে আল্লাহ রসুল বললেন, যেই স্বামী 4টা আমল করবে ওই স্ত্রী জীবনে বেবাগ হবে না, পরক্রিয়া করবে না। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা আমল? 1 নম্বর আমল, অনেক জায়গায় দেখা যায়, আপনাদের কুষ্টিয়ার খবর বলছি, দৌলতপুর, কুষ্টিয়া দৌলতপুর আখ সেন্টার এলাকা, 3টে ছেলে মেয়ে থিয়ে কলেজে পড়া ছেলের হাত ধরিয়ে বগাম পাস। আছে না নেই? আমি হাদিস পেয়ে গেলাম, নবীজি বলছে যেই স্বামী 4টা আমল করবে ওই স্বামীর স্ত্রী পরক্রিয়া করবে না। সুবহানাল্লাহ জোরে কর। বলবো না থাকবে? বলতে তো বলবেনই। 1 নম্বর আমল হলো স্ত্রী যা পাই দিয়ে দেন, যা চাই দিয়ে দেন, যা পাই দিয়ে দেন। হুজুর পাই মানে কি? মহারানা লিখেছে 3 লক্ষ টাকা, ফকিরের বাচ্চা 1 টাকাও দিইনি। আছে না নেই? যারা মহারানা মাপ চাইছেন বাসর ঘরে, মাপ হবে না, মাপ হয় না, মাপ করে না। এজন্য আজকে বাড়ি যে কন্ট্যাক্ট করেন স্ত্রী, মহারানা তো ক্ষমা চাইলাম, তুই কি মনেতে মাফ করিলি? দাদি কবে বাদ দাও, 1 টাকাও ছাড়িনি। কথা কন লেখা, কেউ ছাড়ে কি করে ছাড়ে? আমি এত বড় মওলানা, তা আমার বউ ছাইল না, তার নাকা ছাড়ে কোন কায়দায়? সম্মানিত ভাইয়েরা আমার, স্ত্রীর সাথে আজকে বসে কন্ট্যাক্ট করেন, স্ত্রী তোমার মাসে মাসে দিয়ে দেবো, তা না পারেন বছরে দেন, না পারেন 6 মাস পর দেন। কিছু জমি লিখে দিয়ে হলেও মহারানা কমপ্লিট করেন, না হলে কিয়ামতে জালেমের কাতারে দাঁড়ানো লাগবে। এই ওয়াজ শুনে মেয়েরা যে কি খুশি হয়েছে, চিন্তা করতে সোনার মইল ভিটুক। এত রাত্রি আমাদের কথা বলল, আমা তোগার সুখ দুঃখ আমি বুঝি। মহারানা দিয়ে দেন। 2 নম্বর, স্ত্রীর ডান হাতের এই কন্যারে ভালোবাসার শিরা রেখেছে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ডান হাতের এই কন্যারে চুমো দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই ডান হাতটা মুখের কাছে নেন, সবাই ডান হাতটা মুখের কাছে নেও, চুমো দেন। স্ত্রীর হাত নিজের হাত না। আবার কলেজে পড়ুয়া ছেলে পেলে যারা কালকে কলেজে যে 3 তলায় দাঁড়াইয়ে ওই কমন রুমে মেয়ে লোক থাকবে আর মানে ফিলাইং সুমো, এই সুমো হারাম এবং হারাম। কথা কোন ঠিক না? সুমো যদি বিয়ে করে ফেলান, স্ত্রীর ডান হাতে সুমো দেন, প্রতিটা সুমোই 100 করে নেকি। সুবহানাল্লাহ খান। 2 নম্বর চলে গেল। 3 নম্বর, নবীজি বলেছেন মহিলাদের সবচেয়ে বেশি ভালোবাসা থাকে ডাইন চোখ বাম চোখের মাঝখানে যেই দাবা জায়গা, ভাই এই জায়গায় একটু হাত দাও না ভাই, ও চাচা একটু হাত দাও চাচা, এই যে দাবা জায়গায়, এই যে দাবা জায়গায়, এই কপালে যেন পড়ে যায় না, কপালে দিবা, তবে দাবা জায়গায় বেশি, এই দাবা জায়গায় ভালোবাসার শিরা থাকে মেয়ে লোকের, এখানে বেশি চুমা দিবা। চোখের ভালোবাসা বাইরে যাবে না, সব স্বামীতি পাইয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কন। আজকে এলাকায় যে কি হবে আর জান ভাই বুঝতে পারতি নে। মধু ভাই বেলাইন অবস্থা হয়ে যাবে আজকে, শুধু সাফ সুফ শব্দ হবে। খবরদার যারা বিয়ে করেনি তারা যেন রিস্ক নিও না বাবা। রাজি আছেন আপনারা? 4 নম্বর আমল, রসুল বলছেন ঘরের পরিবেশ সহ তথা পর্দা করায়া বাইরে ঘুরতে নিয়ে যাও, পার্কে নিয়ে যাও, পিকনিক পর্যায়ে স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতে যাওয়া সুন্নাত। কথা কোন ঠিক না? স্ত্রীকে নিয়ে উমরায় যান, যেমন আপনাদের কুষ্টিয়ার গৌরব আমার বন্ধুবার প্রিয় মুফাসসির জনাব হযরত মাওলানা মাসলুম জননেতা মাসলুম মুফাসসির আমির হামজা কিছুদিন আগে রমজানের মুবারক মাসে স্ত্রী সহ সন্তান সহ উমরায় গিয়ে ঘুরে এসেছে। সুবহানাল্লাহ। এইরকম শক্তি সামর্থ্য থাকলে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হবেন, আল্লাহ এত খুশি হবেন। স্ত্রীকে যখন হাত ধরে স্বামী পার্কে রাস্তায় ভেলোরে ঘুরতে যখন যাবে পর্দার সাথে, যত সময় হাত ধরে থাকবে রহমতের ফেরেশতা তত সময় নেকি লিখবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? স্ত্রীর হাত ধরে ঘরে না, ঘরে শালীর হাত ধরিয়ে। কথা কোন ঠিক না? পুরা কপাল, যেখানে নেকি সেখানে যায় না। শালীর হাত ধরার কারণ আছে, এই মেয়ে লোকেরই দোষ আছে। স্বামীর সামনে দাঁত মাজে না, চোখে কে তোর মোছে না, শাড়ি ফুরিয়ে থাকাটা সিরাতা
পায়ে একটা নুপুর দেয় না, পা ফাটা, গা ঘামিয়ে যায়, ওই ঘাম গা নিয়ে শারীরের কাছে যে শরীর ঘষে। ক্যারে গা একটু সেন্ট মারতে পারিস না মা, একটু দাঁত ভালো করে পেটে ভর্তি পারিস রে, চোখে একটু মাস্কারা মার, একটু ভুরু ফেন দে, ঠোঁটে একটু লিপস্টিক দে, পায়ে একটু নুপুর দে, পাতলা শাড়ি স্বামীর সামনে পরে, হাতা কাটা জামা স্বামীর সামনে পরিয়ে এরকম ঘুরবি, ঠস 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 করে শরীরটা দোলবে, শরীর এরকম এরকম দোলবে, স্বামী তখন বলবে বাইরে যেটা দেখিলাম তার চেয়ে আমার ঘরের মালই ভালো। কথা কন ঠিক না? পরকীয়ায় আর কেউ নজর দেবে না, কথা বলেন ঠিক না? তাহলে স্ত্রী যারা সাজবে স্বামীর সামনে, স্বামী যারা সুগন্ধি পারফিউম মাখবে স্ত্রীর সামনে, চুমো দেবে মেয়েরা স্বামীর কার, আরো যেরকম কার। 2 নম্বর, স্বামী যখন বাইরের থেকে কাজের থেকে বাড়ি আসবে, স্বামীর দিকে মিসকে হাসি দেবে। আপনাকে বউ হাসে? হাসে? দেবরের সামনে, নন্দার সামনে, দুলাভাইয়ের সাথে যখন গল্প করে আর কিটকিট 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 হাসে। আর স্বামী যখন বাড়ি আসে, হুপ জীবনে সুখ পালাম না, শান্তি পালাম না, মাহিন্দারের সাথে বিয়ে মজে গেলাম। আসে না নেই? আসে না নেই? আসে না নেই? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, স্ত্রীকে দিয়ে মুস্কি দিয়ে হাসি দিলে ওই মহিলা যতগুলো দাঁত দেখা যাবে, প্রতিটা দাঁতে দাঁতে 100 করে নেকি হবে। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা দেখে মেয়েরা নিয়ত করেছে আজকে বাড়ি যে দাঁত বের করে বসে থাকবো। হুজুর বলেছে দাঁত দেখলে নাকি, দেখ আমার দাঁত দেখ। সব দাঁত নামা 6 কান দাঁতের কথা আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর, বিশ্বনবী বলেন, আমি যখন আয়েশাতুল হুমায়রার ঘরে যেতাম, আয়েশাতুল হুমায়রা আমার বাবরি চুলির মধ্যে আঙ্গুলগুলো ঢুকাই দিয়ে আমারে নিচে করে নিয়ে আমার নিচের ঠোঁট আয়েশাতুল হুমায়রা তার নিজের ঠোঁটে নিয়ে চুমা দিত। 1 মিনিট ফিরাই আমার চুমা দিত, আদর করত। তখন আমি বিশ্বনবীর আয়েশার প্রতি যে ভালোবাসা ছিল, ঘরে ঢোকার আগে ঠোঁটে চুমো দেওয়ার পরে সেই ভালোবাসায় 100 গুণ বেড়ে গেল। আমার 3 নম্বর আমল হলো স্বামীর ঠোঁটে চুমা দিতে হবে। সুবহানাল্লাহ খান। আপনারা তো সুবহানাল্লাহ বললেন, এই সিরাজগঞ্জের বেলকুচি বললাম, বেলকুচির এক মহিলা পরের দিন ফোন করে কয়, হুজুর আপনি হাতে চুমো দিতে কইলেন মানা যায়, মুস্কিতে হাসি দিতে কইলেন তাও মানা যায়, ঠোঁটে যে চুমো দিতে কইলেন আমার স্বামী যে বিড়ি খায়। হ্যাঁ আছে না নেই? খবরদার কেউ বিড়ি খাবেন না, বিড়ি খাবি খা, জাহান্নামে যা। অনেকে আছে বলতেছে যে আমি বিড়ি খাই রে, আমি তামাক খাই। কি খাই? বিড়ির মধ্যে শুকনোতা আর তামাকের মধ্যে ভিজেতা। কথা খান, কথা খান। পানে যারা জর্দা খান, বিড়ি খান, তামাক খান, হারাম, হারাম এবং হারাম। কথা বলেন, স্পষ্ট হাদিস শোনেন, যে জিনিসে বেশি ক্ষতি কম উপকার ও জিনিসই হারাম। কথা বলেন, জর্দা যারা খায় ক্যান্সারে ভোগে, জর্দা খায় বড় রোগে আক্রান্ত হয়। কথা কোন ঠিক না? যারা জর্দা খায়, বিড়ি খায়, তারা বোধ আমার একটু বেজার হয়েছে নাকি ভাই? বেজার হয়েছেন নাকি? 4 নম্বর আমল বলবো না, থাকবে। 4 নম্বর আমল হলো স্বামী যা চাবে, যখন যা চাবে তাই করা লাগবে। সুবহানাল্লাহ। এক সাহাবী বলছে, রাসূলুল্লাহ মহিলা রান্না করছে, ভাত উতলিয়ে গেছে, এখন ওই অবস্থায় স্বামী যদি প্রেম ভালোবাসা সোহাগের জন্য ডাকে, তাহলে কি ভাত রান্না বাদ দিয়ে আসবে না রান্না করে আসবে? নবীজি চেহারা কালো করে ফেলে বলছে, ওর রান্না যা হয় হোক, ভাত উতলিয়ে যেয়ে চুলার আগুন নিভে যাক, তবু স্বামী ডেকেছে আদর সোহাগের জন্য, সাথে সাথে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ জোরে কন। ঠিক ঠিক কইতেছো, বিয়ে করনি তো তাই ঠিক ঠিক কইতেছো। বিয়ে করিয়ে দেখো ওই ঠিক আর আসবে না রে ভাই। রাগ করছেন ভাই? রাখেন। আমার ওয়াজ শেষের দিকে এবার আসেন। আমার মধুরা আমার নিয়ে আসা হলো, সময় দেয় কম, তাড়াতাড়ি হুজুর লাইব। আমি আজকে না আসলেও মধু গাছ সমস্যা ছিল না, বুঝা গেছে কথা। তারপরেও জোর করে আইছি ভাই। রাগ করতেছেন ভাই? বেজার হচ্ছেন ভাই? দুঃখের একটা কষ্টের কথা আমার মনের মধ্যে আছে, তাকে বলে দেব নাকি ভাই?
বলিয়ে দেব, তবে একটু পরে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেখানে দ্বীনের মজলিস হয় ওই জায়গাটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওরে স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ তো ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। বিনা স্বার্থে দুনিয়াতে কেউ তো কাছে থাকে না, স্বার্থ ছাড়া কাছে থাকে শুধুই আমার মা। যারা মাকে ভালোবাসো না তারা যেন এই ওয়াজ শুনো না। কথা কোন ঠিক না? মা বাবা অনেকের নাই, মা বাবা অনেকের কবরে ঘুমন্ত। আরে মা বাবার জন্য কিছু দান সদকা করা দরকার। আচ্ছা মা বাবা যাদের কবর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর।